আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভিডিও দেখলাম, পুরোটা দেখতে পারি নাই, অর্ধেক দেখছি। দেখার পরে যেসব আজে বাজে কথাবার্তা বলতেছিল এক নাস্তিক, তার নাম হচ্ছে আবুল সরকার। সে একজন কি বলে এটারে, ওই যে বাউল শিল্পী। তো তারপরে এই ব্যাপারটা অনেক দিন ধরেই, মানে গতকালকে থেকে বা পরশু দিন থেকে আমার ফেসবুকে আসতেছিল। বাট আমি যখনই দেখলাম একটু মানে একটু বাজে টাইপের কথাবার্তা বা নাস্তিক টাইপের কথাবার্তা, আমি তো এগুলি অ্যাভয়েড করি এই কারণে, কারণ আমি একটা জিনিস বিলিভ করি এবং এটা আমি প্রমাণও পাইছি। মানে আপনার ইমানটা না বাড়ে কমে। কারণ আপনি যখন একটা ভালো তাফসিরে যাবেন তখন আপনার ইমানটা ধরেন বাড়বে। আবার যখন আপনি একটা নাস্তিকের সাথে যখন 10 মিনিট কথা বলবেন তখন দেখবেন কি, মানে আপনি ওই জিনিসগুলি মোটিভেট করে, একটা ট্রমাটাইজ হয়, লাইগা থাকে। তো এই জিনিসগুলো আমি একটু অ্যাভয়েড করি। তো আজকে এক ফ্রেন্ড আর কি আমার দেখাইতেছিল। তো আমি না আসলে 20-30 সেকেন্ড দেখার পর আর নিতে পারি নাই। তো খুব বাজে লাগছে এই এই যে তার কথাগুলা। তো এখন সে হয়তোবা থানায় আছে। তো একটা জিনিস বলতে গেলে কি, মানে এইসব লোকগুলিরে উচিত শাস্তি দেওয়া দরকার। কারণ এগুলো শাস্তি দেওয়া দরকার এই কারণে, এরা হইতেছে সমাজের কীট। এরা মানে নিজে তো মনে করেন এক নাস্তিক, তারপরের ব্যাপার হচ্ছে এরা আরও মানুষগুলিরে মনে করেন যারা একটু কম বুঝে বা একটু কম পড়াশোনা করছে বা বাচ্চা পোলাপান, এগুলির ব্রেনগুলি ওয়াশ করে। তো এইগুলির চরম লেভেলে শাস্তি দেওয়া উচিত। কারণ এইগুলির শাস্তি না দিলে আমাদের দেশে নাস্তিকের পরিমাণ বেড়ে যাবে। এবং মানে আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম, আমার আমার ধর্ম হচ্ছে ইসলাম। তো একটা মানুষ যে যা ধর্মের করতেই পারে। বাট কেউ যদি আমার নবী, আমার আল্লাহর নিয়ে কথা বলে, সেটা আমি আসলে টলারেট করতে পারবো না। কারণ আমি যেহেতু অন্য ধর্মকে সম্মান দিই, আমিও চাবো অন্য ধর্মের কেউ আমার ধর্মকে সম্মান দিক। আর যারা মনে করেন আমার ধর্মে থেকে তারা যদি এরকম নাস্তিকতার সাথে ইনভলভ হয়, তাদের আসলে উচিত শাস্তি হওয়া দরকার। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।